শুভ সকাল, আসসালামু আলাইকুম। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিলাম একদম সব কিছু খুলে দেওয়ার জন্য, দরজা জানলা সব কিছু ওপেন করে দিলাম, কারণ অনেকটা গরম বেশি আর আমার বয়সটা তো অনেকটাই খারাপ অবস্থা। তারপরেও আপনাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও ভয়েস দিতেছি, ভাবলাম যে একটু ভয়েসটা দিয়ে নিই, কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, মানে আমার কষ্ট হইতেছে কথা বলতে। তারপরেও আমি ট্রাই করতেছিলাম যে যতটুকু পারি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মানে বিছনাটা গুছিয়ে নিলাম, একদম সম্পূর্ণ আমার রুমটা গুছিয়ে চলে আসলাম। ডাইনিং রুমে এসে দেখি আঙ্কেল এইখানে কুইয়াল পাখিগুলা, আমার কুইয়াল পাখিগুলা তো ওই যে বললাম না ডিম দেয় না, পুরুষ সব, তাই এখন মানে রুমও গন্ধ হয়ে যায়। সব মিলিয়ে আমি এই পাশে এগুলোকে জবাই করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আঙ্কেল জবাই করছে, আঙ্কেলই অবশ্যই খাবে, আর কেউ খাওয়াবে না কোয়েল পাখিগুলো। আর এদিকে আমি চেপা শুটকি নিয়ে চলে আসলাম। চেপা শুটকির 2টা আইটেম আজকে রান্না করব, যাতে মানে আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল। আম্মু অবশ্যই আমার জন্য চাল কুমড়ার পাতা পাঠাইয়া দিছিল। পাতাগুলো ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে গেছে একদম, অল্প একটু পাতা ছিল, সেটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি চাপা শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি। আর এটার মধ্যে আমি একটু ছেঁচে নিতেছি, কারণ রসুনগুলা সব কিছু একটু ছেঁচে দিলে ভালো লাগে। মানে আমি সব চাপা শুটকি সহ সব কিছু আমি ছেঁচে নিলাম। আর এইখানে ওই যে আমি একটু অর্ধেকটা উঠাইয়া নিলাম, এইখানে হলুদ দিয়ে দিচ্ছি এক এক করে, মানে সব কিছুই দিয়ে দেবো। আপনারাও তো রান্না পারেন, মানে এখানে বলার কিছু নেই। মানে এই যে মরিচের গুঁড়া দিলাম, মানে মরিচটা অনেক জাল ছিল, যে কারণে অল্প পরিমাণে দিছি। আপনারা আপনাদের এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু, এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু আদা রসুন জিরা বাটাও দিয়ে দিছি। আমি চাপা শুটকি দিয়ে সব কিছুই দেওয়ার ট্রাই করি। আর এই পাশে মোচার জন্য আলুর একটা তরকারি রান্না করতেছি, আর এইখানে আমি চাপা শুটকিটা বসায় দেব। অনেক দিন পরে আমি ব্লগ করতেছি, জানি না ব্লগটা কেমন হয়েছে, অনেকটাই মানে পরে দেখি মানে এতটা সুন্দর হয় নাই, তারপরেও আমি এডিট করে আপনাদের সাথে দেওয়ার ট্রাই করলাম। আর এই পাশে ওই যে সব কিছু এক এক করে দিয়ে দিলাম। আরেকটার জন্য একটু রেডি করতে দেখি একটু জালটা কম হয়েছে, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ শুটকি টুটকি যদি একটু জাল কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই পাশে মাছটা ভেজে নেব। এবার মাছটা কিনতে যেও মাছটা একটু ভালো পড়ে নাই, এটা হয়তো শ্বাস করা মাছ ছিল। মাছের কেমন যেন স্মেলটা, যতই পরিষ্কার করে দই না কেন স্মেলটা ভালো লাগে না। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে চলে আসলাম। আঙ্কেল এই কোয়েল পাখি কাঁদতে কাঁদতে আঙ্কেলের অবস্থাটা অনেক খারাপ, আজকে আঙ্কেলকে আমি একটু হেল্প করতে পারি নাই। আর এই পাশে হচ্ছে আমি বেগুন কেটে রাখছিলাম, বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব, এটাও আমি বসাইয়া দিছি। আর আমাদের দুপুরের জন্য আজকে হয়েছে ওই যে চাল কুমড়ার পাতা দিয়ে ওই যে আমি ওই যে শুটকিটা বোনা করে নিয়েছি, এটার ভিতর দিয়ে পুর তৈরি করে এই যে এইভাবে রেখে দেবো সবগুলো। তারপরেই আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতেছি কীভাবে পোড়াটা তৈরি করি। আর আমি তো অনেক বেশি অসুস্থ ছিলাম, যে কারণে আমি তো আপনাদের সাথে লং ভিডিওগুলো নিয়ে আসি না, তার মাঝে এখনও আমি সুস্থ হই নাই। আমার বয়সটা অনেক বেশি ভেঙে আসছে, ধরে আছে গলাটা, যে কারণে মানে আমি ভয়েস দিতে অনেকটা বেশি কষ্ট হইতেছে, তারপরেও ভয়েস দেওয়াটাই করতেছি, কারণ এই ভয়েসের জন্যই আমি ভিডিও দিতে পারি না। মানে সব মিলিয়ে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একদমই আমি কথা বলতে পারি না, বা সব কিছু মিলেই আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এই যে চাইলের গুঁড়ি দিয়ে একটা বাটার তৈরি করে নিই। যদি চাইলের গুঁড়ি না থাকে আপনারা চাইল একটু ভিজিয়ে রেখে ব্লেন্ডার করেও নিতে পারেন। এখানে চাল ডাল মিক্সার করে আমি নিছিলাম, অল্প একটু মসুর ডাল দিছিলাম। আর এই পাশে ওই যে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে বেগুনের তরকারি রান্না করব। এটা ভাবলাম যে দুপুরে খাবো না, এটা রাত্রে খাবো। আর দুপুরে মাছ ভাজা আর এই চাল কুমড়ার এটাকে কি বলে অ্যাকচুয়ালি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে চ্যাপার পুলি, আবার কেউ বলে মানে এক একজন এক এক নামে বলা হয়। এই মানে এটা আমাদের দেশে কিন্তু চাইলের গুঁড়ি দেয় না, আমি একটু আমার মতো করে চাইলের গুঁড়ি দিয়ে নিলাম।
মানে এটা খেতে অনেক বেশি বেশি টেস্টি হয়। কারণ আম্মু যখন তৈরি করে, আম্মু কিন্তু চাইলের গুঁড়ি দিয়ে তৈরি করে না, আম্মু ওই যে পাতাটার ভিতর বাটারটা দিয়ে এ তারপরে তেলে ভেজে নেয়। আমি আমার মতো তৈরি করি, মানে এক একজন। আর সব রান্না শেষে এই আগের মতোই আমি কিচেনটা ওই একদম পরিষ্কার করে নিই। আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার কিচেন ময়লা থাকলে ভালো লাগে না। কিচেনটা আমি সবসময় ট্রাই করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে একদম বের হয়ে যাব। আর তার মাঝে আজকে পানিটা একটু ঠিক হয়েছে। আমাদের 2 দিন পানির অনেক বেশি কষ্ট ছিল, মানে কি বলবো, যে বলার বাহিরে। সর্বোচ্চ পানির জন্য কষ্ট করছি, পানি ছিল না, অনেকটা বেশি ভয়াবহ কষ্ট হয়েছে। মানে ভিডিওতে কি নিচ্ছি কি নিচ্ছি না বলতে পারতেছি না। আমি এদিক দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম। সবার পেটে অনেক কেদা লাগছে, সবাই খাওয়ার জন্য টেবিলে বসে ওয়েট করতেছে। মানে এক কথায় আমি মানে চলে আসলাম খেয়ে নেওয়ার জন্য। ওই যে ক্যামেরা কাঁপতেছে, মানে সব মিলিয়ে কি বলবো, আমি তো অনেক দিন ধরে ব্লগ করি না, যে কারণে আমার ব্লগটা একদম সম্পূর্ণ হচ্ছে না। মানে কোথাও কোথাও একটু মিস্টেক হয়ে যাচ্ছে, আবার কোথাও ঠিক হচ্ছে, এরকমই। এতে একটু কষ্ট করে দেখে নেবেন। আমার শরীরটা সুস্থ হওয়ার সাথে সাথে আমি ট্রাই করব প্রতিদিন ভালো করে ব্লগ দেখার জন্য। এই পাশে হয়েছে লামিয়া খাবার খাচ্ছে, আমি খাচ্ছি। তারপরে সবাইকে আমি জিজ্ঞাসা করব খাবারটা খেতে কেমন হয়েছে। আমার কাছে খেতে তো অনেক ভালোই। এরকম করে আপনারাও আপনাদের বাসায় ট্রাই করবেন। এই মানে ট্রাই করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর এখন আমি লামিয়াকে জিজ্ঞাসা করবো খাবারটা খেয়ে কেমন হয়েছে। লামিয়াও বলবে অনেক টেস্টি হয়েছে। সব মিলিয়ে ভয়েসগুলো আমি কেটে দিছি। ও বলে অনেক মজা হয়েছিল, অনেক খেতে ভালো হয়েছিল। ঠিক আছে, আপনারা সবাই ব্লগগুলো কন্টিনিউ করতে থাকেন। আর আমি তো ভয়েস দিতে যে অনেক বেশি কষ্ট হইতেছে। আল্লাহ হাফেজ।